কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবার ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে বাংলাদেশ দূতাবাস। ১ আগস্ট থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার জন্য নিয়োগদাতাকে এই নিয়ম মানা বাধ্যতামূলক করা হয়েছে। আর এমন খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হাজারো প্রবাসী শ্রমিক। কুয়েত থেকে জাহাঙ্গীর খান পলাশের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর হাজারো বাংলাদেশি কুয়েত যাচ্ছে শ্রমিক ভিসায়। তবে দীর্ঘদিন ধরে দেশটিতে এসব শ্রমিকদের জন্য ছিল না কোনো বেতন কাঠামো। এবার দেশটিতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস কুয়েত যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে। একসময় কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের বেতন ছিল মাত্র 18 দিনার, এরপর তা বাড়িয়ে 60 দিনার, পরে 75 দিনার করা হলেও জীবনযাত্রার খরচের সাথে কোনোভাবেই তা সামঞ্জস্যপূর্ণ ছিল না। বিষয়টি দূতাবাসের দৃষ্টিগোচর হলে বেতন কাঠামোর সিদ্ধান্ত নেন। এখন সর্বনিম্ন বেতন 150 দিনার করা হয়েছে 2025 সালের 1 আগস্ট থেকে, যা কার্যকর হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশি কর্মীদের অধিকার রক্ষায় কঠোর অবস্থানে থাকা বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, এই বেতন কাঠামো কার্যকর না করলে 1 আগস্ট থেকে কোনো ভিসা সত্যায়ন করা হবে না। প্রবাসীরা বলছেন, এই পদক্ষেপ শুধু প্রশংসনীয় নয়, এটি প্রবাসীদের সম্মান আর আর্থিক নিরাপত্তা নিশ্চিতের বড় এক পদক্ষেপ। আলহামদুলিল্লাহ, আমরা শুনতেছি যারা কুয়েত প্রবাসী নতুন আসবে তাদের বেতন 90 দিনার হবে। আমরা যারা পুরানো আছি, ইনশাআল্লাহ আমরা চাই মাননীয় রাষ্ট্রদূতের কাছে যে আমরা পুরানোদের জন্য 90 দিনার করা হয়। আমাদের বেতন বর্তমান 75 দিনার। এই 75 দিনারে খাওয়া খরচা, তারপরে মোবাইল নেট খরচ চলে যায়। ইনশাআল্লাহ আমরা তো এক সময় আসছিলাম 20 টাকা 24 টাকা বেতনে, এখন সবার জন্য বেতন 90 দিনার হবে। আসবে, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দীর্ঘদিন পর বাংলাদেশ দূতাবাস যে বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছে তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছে হাজারো প্রবাসী শ্রমিক। তবে বাস্তবায়ন প্রক্রিয়া যাতে কোনো বাধা না আসে, সেজন্য প্রবাসীদের সচেতনতা এবং দূতাবাসের নজরদারি জরুরি বলে মত প্রবাসীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।